আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে এসেছি নতুন আরও একটি সিম্পল রেসিপি নিয়ে। এটা হচ্ছে মাংসের কাবাব। কোরবানি ঈদের পর মাংস বানাবে না এমন তো হয় না, তাই না? তাই আমিও চলে এসেছি সিম্পলি ওয়েতে কীভাবে গরু মাংসের কাবাব বানানো যায় সেটি নিয়ে। তো প্রথমে আমি এখানে প্রায় হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এবং মাংসগুলোকে যতটুকু পেরেছি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে করে খুব আর্লি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে 1 কাপের মতো বুটের ডাল নিয়ে নিয়েছি। ব্যাস, এখন যেই পাত্রে আমি রান্না করব সেখানে একে একে গরুর মাংসগুলো, বুটের ডাল, আদা বাটা, রসুন বাটা, তারপর গোটা মশলা যেটা মানে দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এবং এটার ক্ষেত্রে আমাকে হেল্প করেছে আমার মেয়ে, সে চলে এসেছে। এদিকে আমি একটা ম্যাজিক মশলা অ্যাড করেছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সড হার্বসটার ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা অনেকে ইউজ করে না আমি জানি, বাট আমার কাছে গ্রানটা ভালো লাগে দেখে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে জিরা গুঁড়ো অ্যাড করে দিব, গরম মশলা অ্যাড করে দিব, তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার ওইটা অ্যাড করে দিব। ভালোভাবে মিক্স করে এখানে একটু তেলও দিয়ে দিব, আমি তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পর আমি এটা বসিয়ে দিব, যেহেতু আমি এটা রাইস কুকারে করব। তো সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়েই প্রথমে বসিয়ে দিব। আমি এক্ষেত্রে জাস্ট হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি, বেশি পানি দিইনি, কারণ মাংস থেকে অনেকটুকু পানি বের হয়ে যাবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে অনেকটুকু পানি বের হয়ে এসেছে। এই পানি দিয়ে প্রথমত আমি চেষ্টা করব সিদ্ধ করে ফেলার জন্য। এ পর্যায়ে আমি কোনো ধরনের পানি অ্যাড করব না, জাস্ট এইভাবেই ঢাকনা দিয়ে সেদ্ধ করতে রেখে দিব। প্রায় আমার 1 ঘন্টার মতো লেগেছে এটি সেদ্ধ করতে করতে। এরপর আমি পানিগুলো শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করব। একদম যখন পানিগুলো শুকিয়ে যায়, যতটুকু পানি থেকে গিয়েছে ওইটা একদম টেনে ফেলা পর্যন্ত ওয়েট করে তারপর সেই গরম মশলাগুলো দিচ্ছি, সেগুলো আমি মাংস মতো ব্লেন্ড করে ফেলছি। ব্যাস, আমার ব্লেন্ড করা শেষ। এ পর্যায়ে প্রথমে একটি ডিম ব্যবহার করি। একটি ডিম মেখে ফেলার পর দেখলাম যে না হয়নি, সেক্ষেত্রে আমাকে আরও একটি ডিম অ্যাড করে হয়েছে। তারপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে আর একটু গরম মশলা গুঁড়া। অনেকে চাইলে এখানে কাঁচামরিচও অ্যাড করে, বাট আমি যেহেতু আমার বেবি আছে, সেও খাবে সেটা চিন্তা করে আমি এখানে কাঁচামরিচটি অ্যাড করিনি, জাস্ট মশলার যে ঝালটা ছিল অতটুকুই। এরপরে কাবাবের আটা দিয়ে আমি সবগুলো কাবাব এক এক করে রেডি করে ফেলেছি। ব্যাস, রেডি হয়ে গেল আমার মাংসের কাবাবগুলো। এরপর আমি যেগুলো জাস্ট দু চারটা ভেজে আমি জাস্ট দেখাবো, বাকি সবগুলো আমি ডিপে ফ্রোজেন করে রেখে দিব। যেহেতু আমি ফ্রোজেন করে রাখবো সেই জন্যই এতগুলো একসাথে বানানো। এরপর লাল লাল করে ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল খুবই ইজি মজাদার মাংসের কাবাব। একবার হলো রেসিপি ট্রাই করতে পারেন সবাই, অনেক মজা হয়েছিল আমার কাবাবটি। আল্লাহ হাফেজ।